হাই এভরিওয়ান। সো আপনি হারালেও আপনার ফটোস বা ভিডিও কখনোই হারাবে না। এটা কীভাবে সম্ভব চলুন দেখিয়ে দিই আজকের ভিডিওতে যে আপনি আপনার ফোনে এমন গুগল ফটোসে এর কাজ কী এবং এটাতে কী ছবি এবং কীভাবে কী রাখা হয় এবং এটা কখন ডিলিট হয় এবং কীভাবে এটা সংরক্ষণ করা যায়। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সো প্লে স্টোর থেকে আপনি আপনার গুগল ফটোস অ্যাপসটা নামিয়ে নেবেন। আপনার যদি ফোনে না থাকে তো নামিয়ে নেবেন, আর যদি থাকে তাহলে সিম্পলি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে আপনার যে ফোনে থাকা যে জিমেলগুলো রয়েছে সেই জিমেলগুলোর মধ্যে আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আপনি যে জিমেল আপনার পাসওয়ার্ড বা আপনি যে জিমেলে আপনি সব আপনার ফটোস ভিডিও এইগুলো রাখতে চাচ্ছেন সেগুলো সেই জিমেলে আপনি এটা করে দেবেন। এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে এইখানে আপনার ফোনে থাকা যে জিমেল আছে সেই জিমেল সিলেক্ট করবেন এবং নিচে থাকা যে এই অপশনটা দেখেন, এখানে যে অপশনটা আছে এইখানে ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিওস অন দিস ডিভাইস অটোমেটিক্যালি, মানে আপনি যদি এটা অন করে গেট স্টার্টেড ক্লিক করেন তাহলে আপনার এইখানে এটা চালু করলে আপনার ফোনে থাকা বর্তমান যে আপনার ফোনে থাকা যত ভিডিও এবং পিকচার আছে সবগুলো আপনার এই জিমেলে অটোমেটিক চলে আসবে। আর যদি আপনি চান যে আমি এটা পরে করব, আপনি সিলেক্ট করে আমার যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও এবং ফটোস রয়েছে সেগুলো আমি সিলেক্ট করে এখানে রাখতে চাই, তো সেইখানে আপনি করতে পারেন এইটা অন আছে এইটা আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখানে কন্টিনিউ উইথাউট ব্যাকআপ এই অপশানে চাপ দেবেন। এখানে পারমিশন যাবে অ্যালো করে দেবেন। তারপরে এইখানে আপনার গ্যালারি, এটা আপনার গ্যালারি, এখানে যত পিকচার এবং ভিডিও আছে সবগুলো এইখানে দেওয়া আছে। এখন আপনি কীভাবে এইগুলো করবেন, তো এইখানে আপনি কি করবেন, এইখানে উপরে দেখেন একটা প্লাস আইকন আছে, এখানে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এইখানে যে অ্যালবাম যে অপশানটি আছে এইখানে আপনি একটা আপনার পছন্দ মতো অ্যালবাম তৈরি করে নেবেন। তারপরে এইখানে টাইটেল যে কোনোটা দিবেন, ডিসক্রিপশন দরকার নাই। এইখানে আপনি আপনার মানে এখানে সিলেক্ট ফটোসে ক্লিক করে আপনার ফোনে যে সব ভিডিও অথবা পিকচার আছে সেগুলো আপনি সব দেখতে পারবেন। তো এখানে আসার পরে এখানে দেখেন এইগুলো অপশান আসবে, এখানে আপনার ভিডিও পিকচারে যেগুলো আছে এইগুলো নিশ্চয়ই সবাই স্ক্রল করে আপনার যেটা প্রয়োজন সেইগুলো আপনি এখানে রেস্টোর করবেন, মানে এখানে রেখে দিবেন। এটা আপনার কখনো ডিলিট হবে না এবং আপনি যদি চান যে এটা আমি ডিলিট করব তাহলে আপনি এইখানে এসে আবার ডিলিট করতে পারবেন। কিন্তু এইটা আপনার যদি ফোন হারায় যায় এবং আপনার যদি জিমেল এইখান থেকে ডিলিটও হয় তাহলে এইগুলো আপনার জিমেলে থেকে যাবে। শুধু আপনাকে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ড আপনাকে সংরক্ষিত, মানে আপনাকে সবসময় মনে রাখতে হবে যেটা এইটা কখনো হারিয়ে না যায়। এবং এইখানে অন্য ব্যক্তি কেউ আপনার ফটোস বা মানে এগুলো দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। এবং আপনি এইখানে দেখতে পারেন আপনার এইখানে জিমেল, কোন জিমেল দিয়ে লগ ইন করছেন এবং এইখানে যাওয়ার পরে আপনি চাইলে এখানে আপনি দেখতে পারবেন, যে আপনার আসলে এই যে এখানে টোটাল স্টোরেজ মানে আপনি কতগুলো ফাইল এবং কত MGB এইখানে আপনি দিয়েছেন, এখানে আপনি আপলোড দিয়েছেন এবং এইটা আপনার জিমেলে রয়েছে এবং কতদিন মানে কীভাবে আমার যেগুলো থাকবে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে। এবং এটা আরেকটি অপশান হচ্ছে, এখানে দেখেন আপনি ব্যাকআপ ইজ অফ, মানে আমি এইটা যে প্রথমে আপনি দেখলেন যে ব্যাকআপের অপশন সেটা আমি অফ করে দিয়েছি, এই জন্য এখানে অফ দেখাইতেছে। যদি এটা আমি চালু করে দিই, দেখেন এখানে যদি আমি চালু করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যত ফটোজ এবং ভিডিওজ আছে সবগুলো আমার এই জিমেলে চলে আসবে। সো এইটা করার দরকার নাই। আপনার যদি ইম্পর্টেন্ট মনে হয় যে আমার সবগুলো দরকার তাহলে আপনি এটা অন করে রাখতে পারেন। আপনার পিকচার তোলা অথবা আপনি যেটা ভিডিও ডাউনলোড অথবা যে ভিডিও করবেন সেটা সঙ্গে সঙ্গে আপনার জিমেলে চলে যাবে। এবং আপনি যদি চান যে না আমার তো এতগুলো দরকার নাই, আমার ইম্পর্টেন্ট কিছু দরকার, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এইখানে থাকার পর এখানে
অ্যালবাম যে অপশানটা আছে এইখানে যাওয়ার পরে অ্যালবাম একটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনি ওইখানে পছন্দ মতো আপনার ভিডিও অথবা আপনার পিকচার রাখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।